লোকের সামনে আপনাকে সাপে ঠোকর মারবে, আপনাকে সাপে এরকম করে দংশন করবে, আপনাকে ফেরেশতারা অপমান করবে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সম্পদ থাকা অবস্থা আপনি যাকাত না দেওয়ার কারণে। দুনিয়াতে গোপন করেছেন আল্লাহ পাকের হুকুম, কিয়ামতের ময়দানে এই যে আপনি 1 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা বা ওই যে ভাই বললেন 10 লক্ষ 64,000 টাকা আপনি ব্যাংকের মধ্যে রাখলেন, রাখার পরে আপনি যখন ইন্তেকাল করলেন ভাই, আপনি যাকাত দিলেন না, সম্পদটা গচ্ছিত রাখলেন, এখন বুঝিতে গেলে বলুন ওই সম্পদটা কার? আরে এতগুলো লোক আমার কথা বোঝেন না মনে হয়। আপনি আপনার ব্যাংকের মধ্যে ওই 10 লক্ষ বা 10.5 লক্ষ টাকা রেখে আপনি মারা গেলেন, এখন ওই টাকাটা কার? আপনার ওয়ারিসের। কার? ওয়ারিসের। এই সম্পদ আপনার না, কিন্তু ওই 1 লক্ষ টাকা থেকে আপনি হিসাব করে মনে করেন আপনার 1 লক্ষে যদি 2,500 আসে, তাহলে 10 লক্ষে কত হবে? 10 লক্ষে 25,000। ধরেন ওই 30,000 টাকা আপনি যাকাত আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন, বাকি টাকা আপনার ব্যাংকে এখনো আপনার ওই 1,34,000 টাকা আছে। এখন বুঝে থাকলে বলুন, যেটা ব্যাংকে 10,34,000 আছে আর 30,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন, কোনটা আপনার? এই কয়জনে বসছেন একটু জবান খুলে বলেন না, কোনটা আপনার? 30,000 আপনার। আল্লাহ নবী কথাই বলেছেন, ও সাহাবারা, তোমরা কি নিজের সম্পদ ভালোবাসো না অন্যের সম্পদ ভালোবাসো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যের সম্পদ ভালোবেশি লাভ আছে, সবাই তো নিজের সম্পদকে ভালোবাসি। নিজের সম্পদ যদি তোমরা ভালোবাসে থাকতে, তাহলে তো তোমরা তো দান করতে, সদকা করতে। যেটা আল্লাহর রাস্তায় দিবা, এটা তোমার কবরে, এটা তোমার হাসরে, এটা তোমার মিজানে, এটা তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর যেটা তুমি দুনিয়াতে রেখে দেবা, ব্যাংক ব্যালেন্স, তোমার সোনা দানা, তোমার গহনা কাটি, তোমার সম্পত্তি, এটা তোমার ওয়ারিসের, এটা তোমার না। মারা যাওয়ার পরে তোমার ওয়ারিসের এগুলো ভাগ বটোয়ারা করে নেবে, ঠিক কিনা? এটা তোমার সম্পদ না। তোমরা তো দান করতেছো না, কৃপণতা করতেছো, তার মানে অন্যের সম্পদকে ভালোবাসতেছো। ভাই রাগ করলে? দান করলে আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ইমাম সাহেবকে করেন, ওই রকম করে গরিবকে করেন, মিসকিনকে করেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আপনার মুসাফিরকে করেন, গরিব মিসকিন অভাব বিধবা তাদেরকে যখন দান করবেন, তারা যখন হাত পাততে আপনার দানটা নেওয়ার জন্য, আল্লাহ বলেন ওই অভাবী তার হাত পাতার আগে আমি আল্লাহ আমার ডান হাতটা বিছিয়ে দিই। ওই দানকারীর হাত অভাবীর পড়ার আগে আমি আল্লাহ ডান হাতের মধ্যে তার দানটা আমি রিসিভ করি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা যখন সূর্য মাথার উপরে তাপ দিবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে, বিভীষিকাময় অবস্থায় মানুষের এরকম করে বাঁচার কোনো উপায় নাই, কেবলমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত। যারা আরশের ছায়ার মেহমান হবে তাদের তো ভিন্ন কথা, যারা হবে না, যারা দুনিয়াতে দানকারী ছিল, তাদের দানগুলো কিয়ামতের ময়দানে সূর্যের ওপরে, তাদের ওপরে এখন ছায়া হয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে ছায়া প্রদান করবে। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আর আপনি আমি যদি দান না করি, হাদিস বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমি ইবাদত করার সময় যেহেতু অনেক পেরিয়ে গেছে, বিরক্ত হচ্ছে, 2-4 মিনিট নেব, আর আপনাদেরকে বিরক্ত করবো না ভাই। যেহেতু আমরা সবাই সামনে দান করব, সদকা করব, অনেকে যাকাত দেবো, বিধায় একটু সময় নিয়ে বলতেছি, বিরক্ত হবেন না তো ভাই? বলবো খুব জরুরি ভাই, দরকার। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে যারা দান করার সামর্থ্য থাকা অবস্থায় দান করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আর গলায় একটা সাপ পেঁচিয়ে দিবেন, তার সম্পদগুলোকে এরকম করে একত্রিত করে। এই সাপ আবার কেমন হবে? টাকওয়ালা, তার বিষের এরকম করে পাওয়ার, তার বিষের এরকম করে আপনার ক্ষমতার কারণে তার মাথার মধ্যে কোনো এরকম করে সালনাই, টাকওয়ালা। আল্লাহ নবী বলেছেন, সে অনাবর্ত তাকে এরকম করে ঘায়েল করতে থাকবে, কিংবা আল্লাহ নবী বলেছেন তার 2 মুখ দিয়ে এরকম করে টেনে ধরবে। দুনিয়াতে তুমি আমাকে সংগৃহীত করে, দুনিয়াতে তুমি আমাকে আপনার পুঞ্জীভূত করে একত্রিত করে রেখে আসছো, আমি তোমার সম্পদ যারা তুমি দান করো নাই। নাউজুবিল্লাহ। হাজার হাজার লক্ষ কোটি লোকের সামনে আপনাকে সাপে ঠোকর মারবে, আপনাকে সাপে এরকম করে দংশন করবে, আপনাকে ফেরেশতারা অপমান করবে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সম্পদ থাকা অবস্থা আপনি যাকাত না দেওয়ার কারণে।
দুনিয়াতে গোপন করেছেন আল্লাহ পাকের হুকুম, কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত হতে হবে। শুনে রাখুন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ রয়েছে, মানুষ যখন জাহান্নামে যাবে, একই সঙ্গে বেরিয়েছেন আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুস জব্বার। জাহান্নামে যখন চলে যাবে, কি হি আব্দুস জব্বার, একই সাথে বাজারঘাট করেছি, ঈদের নামাজে গিয়েছি, আজকে তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার। আব্দুস জব্বার উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে মানুষ যেরকম জাহান্নামে যাবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের হক আদায় না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে চলতে হবে। নামাজে যেরকম আল্লাহ পাকের বিধান, যাকাত আল্লাহ পাকের বিধান। চাচা 35 বছর 60 বছর ধরে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বেচারা যাকাত দেয় না। নামাজ ও কার বিধান? সামনে আপনাকে সাপে ঠোকর মারবে, আপনাকে সাপে এরকম করে দংশন করবে, আপনাকে ফেরেশতারা অপমান করবে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সম্পদ থাকা অবস্থা আপনি যাকাত না দেওয়ার কারণে। দুনিয়াতে গোপন করেছেন আল্লাহ পাকের হুকুম, কিয়ামতের ময়দানে